This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আমাদের মূলত যে কর্মসূচিটা ছিল সেটা জেলা পরিষদ ভিত্তিক আমাদের কর্মসূচি। সেই জেলা পরিষদ ভিত্তিক তৃণমূল যুব কংগ্রেসের যারা যুব যোদ্ধা ছিল সেই সমস্ত যুব যোদ্ধাদের নিয়েই আমরা মূলত 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি সভা করেছি। তার পরবর্তী সময়ে যে 27,000 শিক্ষকের চাকরির একটা প্যানেল, সেই প্যানেল বাদ দেওয়ার যে একটা চক্রান্ত বিজেপি এবং বামফ্রন্ট মিলে করছে তার প্রতিবাদ দিয়েছিলাম। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা যোগ্য তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন আগে, আজকের দিনেও আছেন, সামনের দিনেও থাকবেন। তারা যথারীতিভাবে যেভাবে কাজ করছিল তারা তাদের কাজটা করুক। তার কারণ যারা স্কুলে বাচ্চা-কাচ্চারা স্কুলে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনা হচ্ছে, যারা করণিক রয়েছেন তাদের অভাবে স্কুলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে একজন রাজ্যের প্রধান হিসেবে তিনি বলবেন যে যাতে করে যারা সামনের দিনে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, তিনি সে কথা বলবেন। আপনি একজন শিক্ষক, পুলিশের লাঠিচার্জকে কিভাবে দেখছেন? নিশ্চিতভাবে পুলিশের লাঠিচার্জ সেটাকে অন্যভাবে দেখানো হয়েছে। তার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু দেখানোর চেষ্টা করেননি। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব কুণাল ঘোষ তিনি তার ফেসবুক যে রয়েছে সেই ফেসবুকে তিনি সম্পূর্ণভাবে তুলে ধরেছেন কি ঘটনা ঘটেছে, কিসের থেকে কি হয়েছে। নিশ্চিতভাবে কোনো শিক্ষক কেন কোনো মানুষের উপরেই কেউ আঘাত করুক সেটা আমরা চাই না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা পছন্দ করেন না। কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েই হয়তোবা সেটা ঘটেছে। আমি বলবো আমাদের যে যারা পুলিশের কর্তা রয়েছেন তারা ঘোষণাও করে দিয়েছেন সামনের দিনে এরকম কোনোভাবেই যাতে কোনো অবস্থাতেই যাতে এরকম সিদ্ধান্ত কোনো পুলিশকর্মী না নেয় তার জন্য তিনি বলেছেন। আচ্ছা, যাদের চাকরি বাতিল হলো তারা যে স্কুলে যাবে এরকম নির্দেশ মমতা ব্যানার্জি দিচ্ছেন, কি বলবেন? আমি এটা নিয়ে বললাম, আমি একটা কথা পরিষ্কার করে আপনাদের বলে দিতে চাই, যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন, যারা বারবার বলার চেষ্টা করছেন এই 27,000-এর প্যানেলকে নিয়ে, বিশেষ করে বামফ্রন্ট এবং বিজেপি, তাদের নৈতিক অধিকার নেই এটা বলা। তার কারণ আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলার সমান। সেই ত্রিপুরা রাজ্যে 10,323 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের নেতারা বড় বড় কথা বলছে। আমি স্মরণ করিয়ে দিতে চাই সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএমের যারা তাবর উকিল রয়েছে সেদিন তারা বলেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়ের পরে তারা বলেছিল যে একজন দুজন অযোগ্যের জন্য সমস্ত প্যানেলটাকে বাতিল করা এটা ঠিক হয়নি, এই রায় আমরা মানি না। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় কথা বলছে, বিজেপির নেতারা বড় বড় কথা বলছে। তাদের ডবল ইঞ্জিনের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে ব্যাপক কেলেঙ্কারি আপনারা প্রত্যেকেই জানেন। এটা বিশাল বড় কেলেঙ্কারি যারা ভারতবর্ষে এর আগে সংগঠিত হয়নি। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগেই মানুষের মোবাইলে ঘোরাফেরা করছে, যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই অপদার্থ বিজেপি, অপদার্থ বামফ্রন্ট তারা আজকে নিজের দোষ ঢাকতে চাইছে। তারা এই চাকরি নিয়ে তাদের কথা বলার নৈতিক অধিকার নেই, তারা বলতে পারে না। সুপ্রিম কোর্টের আদেশকে কি অমান্য করা যায় না? নিশ্চিতভাবে কোনো আদেশকেই অমান্য করা যায় না। আমরা একজন পরিবারের প্রধান হিসেবে, একজন রাজ্যের প্রধান হিসেবে রাজ্য অচল অবস্থা তৈরি হোক এটা কেউ চায়। আমরা চাই যারা পরবর্তী প্রজন্ম, যারা হয়তোবা সামনের দিনে আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করবেন, শিক্ষকের অভাবে একটা স্কুল বন্ধ পড়ে থাকবে, শিক্ষকের অভাবে বাচ্চারা স্কুলে আসবে না, এটা হতে পারে না। যাতে স্কুলটা সঠিকভাবে হয়, নিশ্চিতভাবে যেটা রায় হবে, আবার কেউ সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করছে বা আরও অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে, সেটার রায় আসবে পরে দেখা যাবে, সেই রায় মেনেই কাজ করা। সুপ্রিম কোর্টের থেকে দেশে সর্বোচ্চ আইন আর কি আছে? চেষ্টা হচ্ছে নানানভাবে হচ্ছে। আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি সভা করে বলেছেন আইন মেনেই তিনি কতগুলো কাজ করছেন। 2 মাসের মধ্যেই যারা যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার তিনি কাজটা করবেন। তৃণমূল একপাক্ষিক একটা রাজনীতি করবার জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা প্রতিবাদ মিছিল করছে। কি প্রতিবাদ মিছিল করছে? যে না,
26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো কেন? সিপিএম জবাব দাও। সিপিএম শূন্য। 2021 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য হয়েছে। এখন আমি জানি না তৃণমূলের কি ভূত ধরেছে বা সিপিএমের কোন জিনিসটা তৃণমূলকে তাড়া করছে যে একটা দল শূন্য, বিধানসভায় কোনো রকম প্রতিনিধি নেই সিপিএমের পশ্চিমবঙ্গের বিধানসভায়। সেক্ষেত্রে গোটা একটা রাজনৈতিক দল যারা কিনা সরকারে আছে, ক্ষমতায় আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নাকি শয়ে শয়ে সিট জিতছে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত করছে তারা, কিন্তু তারপরেও সেই শূন্যের যে সিপিএমের ভূত, সেই ভূতটাকে তারা ভয় পাচ্ছে। এটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার। আমরা শূন্য হয়েও তৃণমূলের ভয়ের কারণ আমরা ছোটবেলায় শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, চোর মাচায়ে শোর। এখন দেখতে পাচ্ছি যারা চাকরি চুরিতে অভিযুক্ত তারা মিছিল করছেন 26,000 চাকরি কেন গেল, চাকরি নাকি অন্য কেউ খেয়ে ফেলেছে, চোরেরা মিছিল করছে। তৃণমূল মিছিল মানেই মানুষ জানে চোর। তাই বলে যারা অভিযুক্ত, যারা সরাসরি চাকরি চুরি করেছেন, তারা আজকে চাকরিহারাদের পক্ষে নেমেছেন। লজ্জার বিষয়। এই চোরদের জন্যই শিক্ষিত যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি গিয়েছে। এই চোররা কতটা নির্লজ্জ হলে মিছিলে হাঁটতে পারেন। অবশ্য তৃণমূল করেন তো, তৃণমূল মানেই মানুষ জানে যে এরা সব ডিগ্রি পাস। তাই মানুষ এদেরকে দেখে হাসছে, জনগণ হাসছে যে চোরও আজকে চুরির দায়িত্ব নিয়ে রাস্তায় নেমেছেন, তাদের চুরির বৈধতা দিতে হবে। লজ্জার বিষয়।